নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সাবুদানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পাঁপড় রেসিপি, অথবা সাবুদানার পিঠাও বলতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পাঁপড়টা কিন্তু তৈরি করা যাবে। খেতে ভীষণ সুস্বাদু, আপনারা চাইলে কম সময়ে তৈরি করতে পারবেন। তাছাড়া এই সাবুদানার পিঠা বা পাঁপড়টা আপনারা একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। সাবুদানাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পারছেন অনেকটা ঝরঝরা হয়েছে, তবে সাবুদানাটা এমনভাবে ভিজিয়ে রাখতে হবে জলটাও যেন টেনে যায় এবং সাবুদানাটাও যেন ঝরঝরে হয়ে থাকে, দেখতেই পারছেন। আর এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। তাছাড়া তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাটা কিন্তু পুরোপুরি নরম হয়েছে। এভাবেই পিঠাটা তৈরি করতে হবে, তাহলে আপনার পাঁপড় বা পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। আর খেতে এতটাই নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাছাড়া ভেজে নেওয়ার পরেও আপনারা এই পাঁপড় বা পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি কিছুটা সাবুদানা আলাদা করে তুলে রেখে দিব, এটা পরে কাজে লাগবে। আমি এখানে ছোট সাবুদানাটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে বড় যে সাবুদানা একটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আর সেটাতে পিঠা বা পাঁপড়গুলো দেখতে কিন্তু ভালো লাগবে, তাছাড়া তেলে দেওয়ার সাথে আরও ফুলে যাবে। আমার কাছে বড় সাবুদানাটা ছিল না, তাই এই ছোট সাবুদানাটা দিয়ে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সাবুদানায় আরও কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ সাবুদানাটা অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই জল দিয়ে একটু নরম করতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকাতে হবে। আর শুকালে লবণটা কিন্তু এমনিতে একটু বেশি হয়ে যায়, সেই অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। সব কিছু আমি রেডি করে নিলাম, আর যে সাবুদানাটা তুলে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা সাবুদানা আমি একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু সাদাটাই তৈরি করে নিতে পারেন। আর আমি দেখার সৌন্দর্যে একটু ফুড কালার ব্যবহার করব, তাহলে সাবুদানার যে পিঠা বা পাঁপড়টা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। একবারে সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু একটুও সময় লাগবে না, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, যে প্লেটে আপনারা ভাপিয়ে নেবেন সেই প্লেটে অবশ্যই কিন্তু সরাসরি এভাবে পাঁপড়টা তৈরি করলে ভালো হবে, কারণ তুলতে গেলে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। আমি ছোট্ট একটা পলিথিন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে অবশ্যই একটু তেল লাগাতে হবে। এবার সাবুদানা দিয়ে দিতে হবে। আমি কিভাবে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে আপনারা যদি তৈরি করেন আপনার সময় কিন্তু একটুও লাগবে না। আর একটা প্লাস্টিকের ঢাকনা নিলাম, আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে কিন্তু সাবুদানাটাকে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে যে প্লাস্টিকের ঢাকনাটা আমার হাতে রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি এখন এভাবে গোল শেপ একটা নিয়ে আসব। আর যে বাড়তি সাবুদানাটা রয়েছে সেটা কিন্তু তুলে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো রকম সময়ের দরকার হবে না। একটা তৈরি হয়ে গেল, একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। এখন যেটা করতে হবে, যে ফুড কালার আমি ব্যবহার করলাম সাবুদানায় সেগুলো কিন্তু সাইডে এভাবে লাগিয়ে দেব। মানে একটা একটা করে কিন্তু এভাবে লাগিয়ে দিলে সাবুদানার যে পিঠা বা পাঁপড়টা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে দেখবেন।
দুইটা পিঠা আমি রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি 3-4টা শুকনো মরিচ একটা সিজার দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। মরিচের যে বীজটা আছে সেটা কিন্তু দেব না। আর এভাবে দিলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। তাছাড়া পিঠাটা যখন শুকনোর পরে ভেজে নেবেন তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। সাবুদানার পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে জিরা অথবা কালো জিরা সামান্য পরিমাণে একটু ব্যবহার করতে পারেন। দুইটা পিঠা আমি রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাবুদানার পাঁপড়গুলো আপনারা চাইলে আরেকটু বড় করে তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় এরকম সাইজ তৈরি করলেই ভালো হবে। আর এগুলো যখন ভেজে নেবেন না, এমনিতেই পাঁপড়টা অনেক বড় হয়ে যাবে। তবে এই প্রসেসে আপনারা অবশ্যই তৈরি করুন। আশা রাখি এর চেয়ে আপনার পাঁপড়টা বেশি ভালো হবে। তবে পাঁপড়গুলো যখন তৈরি করবেন মোটা করবেন না, পাতলা করে তৈরি করে নিতে হবে। পাতলা করলে খুব সহজেই কিন্তু পাঁপড়টা ফুলবে এবং অনেক বড় হবে, খেতে ভালো লাগবে। আর যদি মোটা করেন না, সেক্ষেত্রে ফুলতে যাবে না আর ওই পাঁপড়টা শক্ত হয়ে যাবে। তাই একটা প্লাস্টিকের ঢাকনা নেবেন। প্লাস্টিকের ঢাকনার সাহায্যে আপনারা কিন্তু হালকা করে চাপ দিয়ে এভাবে পাঁপড়টা তৈরি করলে একটার গায়ে একটা লেগে যাবে না, প্রত্যেকটা কিন্তু সমান হবে, দেখতেও ভালো লাগবে এবং তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আমি আপনাদের 4টা পাঁপড় রেডি করে দেখিয়ে দিলাম। একইভাবে শুকনো মরিচ কেটে এভাবে কিন্তু উপরে দিয়ে দিব। এখন পাঁপড়গুলো ভাপিয়ে নিতে হবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। এবার আমি একটা প্লেট দিয়ে দিব। আর এই পাঁপড়গুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না, হয়তোবা 1 থেকে 1.5 মিনিটের মতো ভাপ দিলেই হয়ে যাবে। তবে হাই হিটে ভাপ দিয়ে দিতে হবে। পাঁপড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ভাপিয়ে নেওয়ার পরে ডিজাইনটা কিন্তু আরও ফুটে উঠেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরেকটা প্লেট ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাবুদানার পাঁপড় বা পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু শুকাতে হবে। আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে রৌদ্রে শুকিয়ে নেবেন। আর যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। তবে ফ্যানে শুকালে কিন্তু একটু সময় লাগবে। আর যদি রৌদ্রে শুকান তাহলে একদিনের মতো হয়তোবা সময় লেগে যেতে পারে শুকাতে। আমি কয়েকটা পাঁপড় আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিলাম। এখনও কিন্তু অনেকগুলো ভাপিয়ে নেওয়ার বাকি রয়েছে, আমি পরে ভাপিয়ে নেব। যে কয়েকটা হয়েছে সে কয়েকটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার পলিথিন থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে তুলতে পারবেন। তবে গরম অবস্থায় পাঁপড়টা কিন্তু ধরতে যাবেন না, ভেঙে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে মানে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা যে পাত্রে মানে শুকাবেন সে পাত্রে কিন্তু সরাসরি এভাবে রেখে দিতে পারেন। তাহলে কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম আঁকা বাঁকা হবে না। পাঁপড়টা কিন্তু একবারে শুকানোর পরেও দেখতে ভীষণ ভালো লাগবে। এগুলো যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, তাছাড়া ভাপিয়ে নেওয়ার পরে অনেকটা নরম থাকে। এগুলো সাবধানে একটু যে জায়গায় আপনারা শুকাবেন সাবধানে রেখে দেবেন, তাহলে কোনো রকম ছিঁড়ে যাবে না বা আঁকা বাঁকা হবে না। দেখতেই পারছেন প্রত্যেকটা পাঁপড় খুব সুন্দর হয়েছে।
কোনো রকম ভেঙে যায়নি বা আঁকা বাঁকা হয়নি। আর এভাবে কিন্তু পাঁপড়গুলো আমি সরাসরি শুকিয়ে নেব, আমি রোদ্রে শুকাবো। তবে আবারও বলছি, আপনাদের রোদ্রের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। সবগুলো পাঁপড় এভাবেই কিন্তু আমি শুকিয়ে নেব। শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো শুকানোর পরেই কিন্তু দেখতে বেশি ভালো হয়। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, কোনো রকম আঁকা বাঁকা হয়নি। প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ডিজাইনটাও কিন্তু ফুটে উঠেছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাই রিকোয়েস্ট থাকবে এই পদ্ধতিতে একবার হলো পাঁপড়গুলো তৈরি করে দেখুন। দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে। এখন আপনাদের কয়েকটা পাঁপড় আমি ভেজে দেখিয়ে দেব, আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলো সংরক্ষণ করা যাবে। এবার আপনাদের আবারও চুলা নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পাঁপড়টা তেলে দেওয়ার সাথে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একটুও কিন্তু ভেঙে যায়নি বা আঁকা বাঁকা হয়নি, দেখতে ভীষণ সুন্দর হয়। আর এই পাঁপড়গুলো ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। তবে আবারও বলবো, যখন পাঁপড়গুলো আপনারা তৈরি করবেন একবারে পাতলা করে চেষ্টা করবেন তৈরি করার, তাহলে এভাবে তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেক কয়েকটা পাঁপড়ে ভেজে দেখিয়ে দিলাম। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কতটা হালকা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজে নেওয়ার পরেও এই পাঁপড়গুলো 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা হালকা হয়েছে। এখানে কিন্তু কিছুই বলার থাকে না। আপনাদের পছন্দ হলে আবারও বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।